হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু একাডেমি অ্যাটলাস ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা বলবো সেকেন্ড ইউনিট টেস্টে গণিতে সাজেশন, মানে ম্যাথসে সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, সবই কিন্তু আজই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো যেই অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করে গেলেই কিন্তু অঙ্কে ফুল মার্কস তোমরা পেয়ে যেতে পারো। আর কীভাবে কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেগুলো তোমাদের বলবো, কীরকম কোয়েশ্চেন আসবে, কীরকম আসতে পারে সেরকম বলবো। তো ফার্স্টে অঙ্ক বইটা খুলে নেওয়ার পর এখানে ব্রিফে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে। তারপর প্রথম ফার্স্ট টার্মের সিলেবাস, সেকেন্ড টার্মের সিলেবাস। অনেক স্কুলে সেকেন্ড টার্মের সিলেবাস এই মেপেই করে, মানে গভর্নমেন্টের সিলেবাস অনুযায়ী করে, আবার কোনো স্কুলে নিজেদের মতো চেঞ্জেস করে, কিন্তু মাধ্যমিকে কিন্তু গভর্নমেন্টের মেপে হবে, কোনো স্কুলের মতো হবে না। তো অনেক স্কুলই এই সিলেবাস ফলো করে, আবার অনেক স্কুল এখানে কিন্তু অ্যাড করে বা বাদ দিয়ে দেয়। এবং অনেক স্কুল এটা হয়তো বাদ দেবে বা অনেক স্কুল এটা অ্যাড করবে, প্লাস এখানে ট্রিকোনোমেট্রি 23 নম্বর চ্যাপ্টারটা অ্যাড করে দেয়। তো আমি সেগুলো নিয়ে আজকে কথা বলবো না, আজকে শুধু গভর্নমেন্টের সিলেবাসে কীরকম অঙ্ক আসবে সেই রকম নিয়েই কথা বলবো। ওকে, ফার্স্ট অফ অল তুমি মার্কস ডিভিশনটা দেখে নাও। পাটিগণিতে কিন্তু 5 নম্বরে একটা প্রশ্ন আর এমসিকিউ একটা আসবে, টোটাল 6 নম্বরে কোয়েশ্চেন আসবে। বীজগণিতে কিন্তু 2টো এমসিকিউ আসবে, 2টো সংক্ষিপ্ত উত্তর আসবে, আর 3 নম্বরে একটা আসবে দীর্ঘ উত্তরভিত্তিক কোয়েশ্চেন, টোটাল 7 নম্বর। জ্যামিতি থেকে আসবে 2টো প্রশ্ন হচ্ছে এমসিকিউ, 2টো এসএকিউ, আর 13 নম্বরে কোয়েশ্চেন আসবে কিন্তু তোমার এ থেকে দীর্ঘ উত্তরভিত্তিক, মানে বড় কোয়েশ্চেন থেকে 17 নম্বর টোটাল। পরিমিতি থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন, এখানে 2টো, এখানে 4টে, মানে 4 নম্বরে কোয়েশ্চেন, টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসবে। টোটাল 40 মার্কস। দীর্ঘ উত্তরে তোমরা 25 নম্বর পেয়ে যাচ্ছ, আর সংক্ষিপ্ত উত্তরে 15 নম্বর পেয়ে যাচ্ছ। সংক্ষিপ্ত উত্তর 2টো মিলিয়ে 15 পাচ্ছ, আর এখানে 25 পাচ্ছ, টোটাল 40 নম্বর। তো চ্যাপ্টার্স কী আছে? অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, ভ্যারিয়েশন, ওকে, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ, স্পর্শক 2টো চ্যাপ্টার থেকে উপপাদ্য আসবে, 2টির মধ্যে একটি করতে হবে, 5 নম্বর। আর এখানে সম্পাদ্য আসবে 2টির মধ্যে একটি, আর উপপাদ্যের প্রয়োগও আসবে, 1টির মধ্যে একটি করতে হবে। এখানে কিন্তু অপশান পাবে না তোমরা। আর সেকেন্ড টার্মের বৈশিষ্ট্যটা কী হচ্ছে তাহলে? এখানে উপপাদ্য থাকবে, সম্পাদ্য থাকবে, আর উপপাদ্যের প্রয়োগও থাকবে। তো এগুলো তোমাদের মেনলি জ্যামিতিক পার্টটা ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এখানেই কিন্তু 13 নম্বর পেয়ে যাচ্ছ তোমরা। আর সেকেন্ড আর থার্ড আর ফোর্থ হচ্ছে পরিমিতি, গোলক আর শঙ্কু, 2টি চ্যাপ্টার আছে মেনসুরেশনে। তো এখানে অতটা চাপ নেই, আর 2টো চ্যাপ্টারই খুব শক্ত এরকম নয়। তো ফার্স্টে আমরা কথা বলবো অংশীদারি কারবার আছে, কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলিনি। ফার্স্ট চ্যাপ্টারে কোন কোন অঙ্কগুলো তোমরা করবে দেখো, আমার বইয়ে হাইলাইটস করা আছে, হাইলাইটেড করে রেখেছি কোনগুলো তোমাদের পড়তে হবে, তো সেগুলো কিন্তু তোমরা ফলো করো। ফার্স্টে তো তোমাদের 1.1-এ দেখতে পাচ্ছ, ফোকাস করে দেখাচ্ছে তোমাদের, একটু লাইটটা যেহেতু কম আছে, ঠিক আছে। 3-এর দাগে করবে, 4-এ 1 2 মানে 1 3 4, এখানে 6-এর দাগের অঙ্কগুলো করো। 6-এর দাগে কিন্তু মেনলি করবে তোমরা 3-এর দাগের অঙ্কটা, এখানে করবে 4 5 6 7। ওকে, এখানে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। দ্বিঘাত সমীকরণ কিন্তু ফার্স্ট টার্মে গেছিলো, তারপর আশা করি তোমরা কেউ করো নি, কারণ সেকেন্ড টার্মের সিলেবাসটা ছিল, তুই সেকেন্ড টার্ম করছো, কিন্তু এখন ফার্স্ট টার্মের একটা চ্যাপ্টার যেহেতু চলে আসছে সেকেন্ড টার্মে, তো এই চ্যাপ্টারটা ভালো করে রিভিশন দিও। অনেকে হয়তো ভুলে গেছো, আবার অনেকে যারা মনে রেখেছো তারা ভালো করেছো, কিন্তু অনেকেই হয়তো ভুলে গেছো, কারণ সেকেন্ড টাইমে অঙ্ক করতে করতে এইখানে অনেকগুলো প্রবলেমস ভুলে গেছো। এটা কোনো ব্যাপার না, ভুলে যাওয়ার স্বাভাবিক, ভুলে যাওয়া, কিন্তু আবার সেটাকে রিভাইজ করে নেওয়া উচিত, সেটা চালাকি কাজ, কারণ আমাদের ব্রেন অত পাওয়ারফুল নয় সব কিছু মনে রাখবে। বড় বড় স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্টদেরও কিন্তু ভুলে যায়। সো তোমরা কিছু মাইন্ড করো না, ভুলে যাচ্ছ বলে আবার প্র্যাকটিস করে নাও, আবার মনে পড়ে যাবে। ওকে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু বারবার মনে পড়ে যাবে। এটা কেউ ভেবে না তোমার ব্রেনে পাওয়ার কম, তুমি অঙ্ক পারছো না। যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে, ভালো স্টুডেন্টদের থেকেও কিন্তু এগোতে পারবে। ওকে, এখানে কিন্তু প্রয়োগ 12 13 14 আছে। নেক্সট পেজে দেখে নাও, এখানে 15 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট করতে পারো। এইটা কিন্তু আছে পরীক্ষায় প্রচুর, আমি দেখেছি অনেক টেস্ট পেপার বা অনেক স্কুলে কোয়েশ্চেন পেপারে দেখেছি, এই কোয়েশ্চেনটা কিন্তু প্রচুর দেয়। ওকে, আর এখানে 1 2 করবে, 1 2 সব কটা অঙ্ক করবে। আর এখানে দেখতে পাচ্ছ 4-এ সমাধান করিয়েছে, এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে, মানে মেন অঙ্ক এখান থেকেই আসে। 4 আসে, এখানে 11 13 আছে, এখানে দেখতে পাচ্ছি এগুলো দাগ দেওয়া আছে, সেগুলোই তোমরা করবে, তোমরা বইয়ে দাগ নিয়ে নাও। ওকে, এখানে কিন্তু প্রয়োগ 18 আর প্রয়োগ 17, এগুলো কিন্তু
হয়তো সেকেন্ড টাইমে নাও আসতে পারে, বা কোনো কোনো স্কুলে যদি শক্ত কোয়েশ্চেন করে সেই স্কুলে এটা আসবে, কিন্তু মেনলি মাধ্যমিক যেহেতু দিচ্ছ ভালো নম্বর পেতে গেলে কিন্তু সবই প্র্যাকটিস করতে হবে। সাজেশান মানে এটা নয় যে যেগুলো বলছি মানে অনেক কম সাজেশান দেবো, আমি কিন্তু বেশি সাজেশান দিচ্ছি, কারণ সব কটা প্র্যাকটিস করা কিন্তু দরকার, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে করতে পারবে না। পরীক্ষায় যদি বাইরে থেকে অঙ্ক আসে, মাধ্যমিক কিন্তু বাইরে থেকে অঙ্ক দেয়, তো বাইরে থেকে অঙ্ক এলে কিন্তু পারবে না করতে। তো সব রকমের অঙ্ক প্র্যাকটিস করে রাখো। এই বইয়ে কিন্তু অনেক রকমের অঙ্ক আছে, অত বাজেও বই নয়, কিন্তু এখানে কিন্তু তোমরা অনেকে প্রয়োগগুলো প্র্যাকটিস করো না, কষে দেখি প্র্যাকটিস করে চলে যাও, প্রয়োগ থেকে অঙ্ক দিতে পারো না। তো প্রয়োগের অঙ্কগুলো আলাদা টাইপের অঙ্ক থাকে, প্রয়োগটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এখানে দেখতে পাচ্ছ 1.3, 5, 6, 7, 8, আর এখানে 10-এর সব কটা করবে, আর এখানে 11-এর সব কটা করবে। MCQ VSQ কোনো সাজেশান দিচ্ছি না আমি, কারণ সব কটা করো, কিন্তু যে কোনো আসতে পারে, টিচার টু টিচার ডিপেন্ড করে কে কী দেবে। এখানে এরকম নয় যে সব কটাই শক্ত সব কটাই সহজ, শক্ত সোজা মিজলি আছে। এগুলো সব কটা প্র্যাকটিস করে রাখো, বেশি টাইম লাগবে না, 1-2 মিনিটের কাজ, তো সব কটাই প্র্যাকটিস করো। ইম্পর্টেন্ট অঙ্ক বলছি যেগুলো ইম্পর্টেন্ট বলছি, সেগুলো কিন্তু রিলেটেড ইজি অঙ্কের সঙ্গে, এগুলো পারলে অবভিয়াসলি তোমরা এগুলোও পেরে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি এখানে হাইলাইট করেছি। এখানে কিন্তু কোনো প্রয়োগ নেই। সেকেন্ড পেজে দেখতে পাচ্ছি প্রয়োগ 20 করবে, 21 করবে, 22 করবে, কিন্তু পরের জন্য ইম্পর্টেন্ট। এখানে 11 নম্বর এটা করবে। এখানে এই শ্রীধর আচার্যের রুলটা দেওয়া আছে। এবার আসছে শ্রীধর আচার্যের ফর্মুলা। সেখানে 3, 6, 7, 8 করবে। এখানে নর্মালি এই অঙ্কগুলো আসে না, কারণ পেরে যাবে তোমরা। সেকেন্ডলি এখানে কি আছে, এখানে আছে 33, 34 প্রয়োগ করবে। তোমরা ভিডিওটা প্লেব্যাক স্পিডে বাড়িয়ে নিতে পারো। 38, 39 করবে। আমি তাড়াতাড়ি বলারই ট্রাই করছি। এখানে ফর্মুলাটা লেখা আছে, এই ফর্মুলার সাহায্যে কিন্তু অঙ্ক হয়। এখানে কিন্তু 5, 6, 7, 9 করবে। সেকেন্ড এখানে কি আছে, এখানে এগুলো কিন্তু সব করবে, এখানে কিছু সাজেশন নেই। তারপরে আসছে এখানে পাবে তোমরা অংশীদারি কারবারে, চলে যাচ্ছি আমরা। ওকে, তার আগে কিন্তু আমাদের ভেদ আছে, গোলক আছে, এগুলো করব। ওকে, আমরা গোলক থেকে স্টার্ট করছি, পরপর যাব না, সম্পাদ্য থেকেও চালু করা যেতে পারে। ওকে, আগে সম্পাদ্য নিয়ে কথা বলি। পার্ট বাই পার্ট করে কথা বলছি না, আমরা একবারই সব কটা করে নিই, যাতে টাইম যাতে নষ্ট নয়। একবার জ্যামিতি, একবার বীজগণিত এরকম নয়, পর করেই করে নিচ্ছি। একটু সম্পাদ্য কিন্তু এখানে কোনো সাজেশন দেবো না, সম্পাদ্য তো প্র্যাকটিস করতে হবে। আর মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট সম্পাদ্য বেশি নেই, এখানে এগুলো তো বলে দেওয়া আছে, এখানে কয়েকটা করতে দেওয়া আছে, এগুলো করে নিয়ে সম্পাদ্য ভালো করে শিখবে, ভালো করে শার্প পেন্সিল ইউজ করবে, পেন্সিল স্কেল সব ইউজ করবে, ভালো করে করবে, এটা কিন্তু পেরে যাবে। এখানে কিন্তু সাজেশন দিচ্ছি না, সব কটা ইম্পর্টেন্ট, আলাদা আলাদা টাইপের অঙ্ক আছে, সাজেশন দেওয়ার কোনো মানে হয় না। তো এখানে গোলকে চলে আসি। গোলকে কিন্তু তোমরা করবে হচ্ছে, ওকে, আগে এখানে তো প্রয়োগ 4টা প্র্যাকটিস করে নেবে একটুখানি। এখানে প্রয়োগ 12টা ভালো অঙ্ক, প্রচুর ভালো অঙ্ক, এটা কিন্তু আসতে পারে। শক্ত কোয়েশ্চেন করলে কিন্তু এই অঙ্কটা দেবে অবভিয়াসলি। এখানে কিন্তু 6 করবে, 9, 10, 12, 13, 15 দাগে সব কটা, এখানে সব কটা কিন্তু 16 দাগে 1, 2, 4, 4। আমি সাজেশন দিচ্ছি না, কিন্তু এগুলো মেন ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো শক্ত অঙ্ক আছে, মানে হয়তো পারে কয়েকজনের কাছে শক্ত বা কয়েকজনের কাছে ইজি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট অঙ্ক আছে। শক্ত সোজার ব্যাপারে যাচ্ছি না, ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস করবে। ভেগে চলে এসে প্রয়োগ 2, 3, 4 মেন ইম্পর্টেন্ট। এদিকে যদি আসতে চাও তোমরা 9, 10 প্রয়োগে চলে আসবে। তারপর এখানে 21 নম্বর প্রয়োগ, তারপর 22, 23, 24, এখানে এদিকে ডান দিকে পাতা 26 মেন অঙ্কে 13 দাগের অঙ্ক, মানে 13 চ্যাপ্টারে 4-এর 3, 6-এ 1, 7-এর 1, 9, 10, 11, 12 এখানে করবে। আর এখানে কিন্তু ওপরে করবে 13, এখানে 16 সব কটা, 17 সব কটা, কিন্তু 4 আর 5টা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে নিয়ে যাও। এবার অংশীদারি কারবারে কী আছে, প্রয়োগ 4-এ 1, 2 মেন ইম্পর্টেন্ট, প্রয়োগ 6, 1, 2, 8 নম্বর প্রয়োগটা। আর এখানে প্রয়োগে অত অঙ্ক নেই, তো প্রয়োগটা একটু বড় অঙ্ক আছে, কিন্তু দেখে রাখবে, সব অঙ্ক করে রাখবে, দেখে রাখবে, কিন্তু পরীক্ষার আগের দিন এইগুলো প্র্যাকটিস করে, যেগুলো আমি বলছি। আর নর্মালি সব অঙ্ক দেখে রাখো, বাইরের অঙ্ক এলে পেরে যাবে। 5, 6, 8, 10, 11, 5টা ইম্পর্টেন্ট, আর 8টাই বেশি ইম্পর্টেন্ট। এখানে 12, 14, 16 সব করে, 17 সব করে, 17 কিন্তু 3, 4, 1 ভালো করে করো। এখানে বৃত্তের স্পর্শক সংখ্যা উপপাদ্য কিন্তু উপপাদ্য 40টার মধ্যে পরীক্ষা আছে। আর এদিকে এগুলো আপাতত নেই এখানে, এবারে সেকেন্ড টাইমে উপপাদ্য আছে, তো প্রয়োগ এখন নেই, এইখানে প্রয়োগগুলো নেই। এখানে প্রয়োগ 7টা ভালো করে করো, প্রয়োগ 8টা ভালো করে করো, সেকেন্ড টাইমে আসার চান্স নেই এগুলো। এখানে প্রয়োগ উপপাদ্য 42 আছে, 41 ছিল আগে।
তারপর এখানে প্রয়োগ শব্দটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। হতে পারে পরীক্ষা আসবে না, কিন্তু প্র্যাকটিস করে রেখো, ফাইনালে কিন্তু আসতে পারে। আমি পরে আবার ফাইনালের আগেও কিন্তু সাজেশন দেবো, তখন আমি খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেবো, সব ইম্পর্টেন্ট দেবো না, মেন যেগুলো সেগুলি শুধুমাত্র দেবো। তখন কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো। এখানে 5-এরগুলো দিও, 5 মানে যদি 5টা দেখো, 11 দেখো, 15 পয়েন্ট দিয়ে। এখানে 12 সবকটা, আর এই সাইডে একটা মিস গেছে আমার 17 দাগে, এটা প্রয়োগ 17। এবার শঙ্কু মেনসুরেশনের চ্যাপ্টার পরিমিতিতে তোমরা মেনলি পরিমিতি বুদ্ধির ব্যাপার, বুদ্ধি থাকলে করে দিতে পারবে, মানে প্র্যাকটিস করতে করতে বুদ্ধি বাড়বে। ক্ষেত্রফলে ফর্মুলা দেওয়া, ফর্মুলাগুলো মাথায় রেখো, সব ফর্মুলা এক জায়গায় লিখে রেখে কিন্তু মুখস্থ করে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। 6, 7, 9, 10, 11, 12, 13 সবকটা, 14 সবকটা করে নিও, আর কোনো ব্যাপারই নেই, পেরে যাবে। স্পর্শক অঙ্কনে কিছু বলার নেই, স্পর্শক নর্মাল তুমি অঙ্কন করতে পারবে। এখানে কিন্তু কয়েকটা অঙ্ক আছে, করে নিও। সদৃশ্যটা চলে আসে, সিমিলারিটি, এখানে কিন্তু এটা শক্ত চ্যাপ্টার, আমার মতে এটা শক্ত চ্যাপ্টার, অত শক্ত বলবো না, কিন্তু মোটামুটি শক্ত। 8 পিন মানে দুটো MCQ টাইপের আছে, দুটো করে নিও, পেরে যাবে। এগুলো সহজ পুরো। এখানে কিন্তু উপপাদ্যগুলো প্রথম পর্যায়ক্রমিক মানে প্রথম প্রমাণ মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, মানে পরীক্ষায় আসবে না এই প্রমাণগুলো, সেই হিসেবে প্র্যাকটিস করো। এখানে থ্যালাসের উপপাদ্য আছে, উপপাদ্যগুলো কিন্তু ভালো করে পড়ো, পরীক্ষা না এলেও কিন্তু উপপাদ্য থেকেই অঙ্কগুলো আসছে, তো অঙ্ক যেহেতু আসবে, সো তোমরা কিন্তু উপপাদ্যগুলো ভালো করে বুঝে নিও, নাহলে অঙ্ক পারবে না। মানে 4, 5, 6, 11 অনেকে ফর্মুলা মুখস্থ করে দেয়, কিন্তু উপপাদ্য না বুঝলে কিন্তু ঘুরিয়ে অঙ্ক করলে পারবে না, উপপাদ্য মাথায় রেখো। 12, 1, 2, 1, 3, 2, 3 উপপাদ্য কিন্তু পরে ক্লাসেও কাজে লাগবে, মানে এখন হয়তো কাজে লাগবে না কিছু কারণে, কিন্তু 11, 12 যখন বড় অঙ্ক করবে তখন কিন্তু এগুলো সব কাজে লাগবে। সেই জন্য দূরের কথা ভেবে কিন্তু এখন প্র্যাকটিস করে রেখো, শুধু মাধ্যমিকের জন্য পড়ো না, 11, 12 আরও অনেক ক্লাস বাকি আছে, যারা দূর পর্যন্ত অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব নিয়ে থাকবে, তাদের জন্য কিন্তু পরে এগুলো কাজে লাগবে। এখানে 13, 15, ওকে। তারপরে এখানে 16, 18, 17, 18 ইম্পর্টেন্ট নয়, এদিকে কোনো অঙ্ক নেই আপাতত এগুলো আসবে না পরীক্ষা, তাই দিচ্ছি না। 48 নম্বরটা উপপাদ্যটা করে, 48 একমাত্র উপপাদ্য যেটা পরীক্ষায় আসবে। আপাতত উপপাদ্য নেই মনে হয়, 7, 1, 3, 3 ইম্পর্টেন্ট, 7 সবকটাই করে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে শর্ট কোয়েশ্চেন হিসাবে। এবার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত উপপাদ্য, যেটা আমাদের পরীক্ষায় নেই, 3rd টার্মে আছে। তো আপাতত চ্যাপ্টারগুলো শেষ হলো। আমি তোমাদের গোলক, শঙ্কু বলে দিয়েছি, উপপাদ্যের প্রয়োগ তোমরা সব বলে দিয়েছি। আশা করি এগুলোর মধ্যে তোমরা প্র্যাকটিস করে ফুল নম্বর নিয়ে আসতে পারবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও, এরকম ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কীরকম ভিডিও চাই তোমাদের কমেন্টে কিন্তু বলো আমাকে, আমি সেরকম ভিডিও বানানোর ট্রাই করবো।